আলী আলী আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি তো আগে মুসলিম ছিলেন, এখন তো নাস্তিক হয়েছেন। এখন তাহলে আপনার মৃত্যুর এখন পরে নাস্তিক নেই, এখন আপনার নাস্তিক হয়ে নেই ফ্যামিলিকে ভাই। আপনি কি বলে যাবেন যে? এখন এখন নাস্তিক হয়ে নেই ভাই, বহু বছর আগে নাস্তিক হয়েছি। জানি ভাই, আমি আপনার দেখি অনেক আগে থেকে, আমি আপনার সাথে কদিন আগে কথা বলছি। আচ্ছা, বলেন, প্রশ্নটা বলেন। এখন কথা হলো ভাই, আপনার মৃত্যুর পর আপনাকে কিভাবে কি করবে কার্যকলাপ? খ্রিস্টানদের মতো না ইহুদিদের মতো, নাকি কবর দিবে নাকি পুড়িয়ে ফেলবে, একটু বলেন তো ভাই। মৃত্যুর পরে এই বিষয়ে আহ গ্রিসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক ছিলেন, যার নাম হচ্ছে ডায়োজিনিস। ঠিক আছে? কি নাম ভাই? হ্যাঁ ভাই শুনতেছে, হ্যাঁ ডায়োজিনিস বললেন না? ডায়োজিনিস, হ্যাঁ। উনি হচ্ছেন প্রাচীন গ্রিসের খুবই বিখ্যাত একজন দার্শনিক। হ্যালো। এই হ্যাঁ ভাই ডায়োজিনিসকে একটু, এই হ্যাঁ তো বলেন, আমি ডায়োজিনিস শুনতেছি একটু। এই রাস্তায় আছি তো, আমি একটু মিউট করে রাখছি। হ্যাঁ, ঠিক আছে। এই ডায়োজিনিসকে ডায়োজিনিস তো ধর্ম টর্ম মানতো না, দেবদেবী মানতো না। তো ডায়োজিনিসকে লোকজন এসে বলতেছে, আয় ডায়োজিনিস, তুই তো ধর্ম টর্ম মানুষ না, দেবদেবী তো কিছুই মানুষ না, তাহলে তোর মানে মরার পর তোর কবর, তোর ইয়া দিব কেমনে, কবরে দিব নাকি পোড়ামু নাকি কি করবো, তোর লাশটারে নাকি কুত্তা শিয়াল দিয়ে খাওয়াই দিমু, কি করবো ক? ডায়োজিনিস বলতেছে যে ঠিক আছে, আমার লাশটারে মানে রাস্তায় ফালায় রেখো, আর হাতের কাছে একটা লাঠি দিয়ে দিও। হ্যাঁ। তারপরে বলে যে অন্য লোকেরা বলে, হায় হায়, লাঠি দিয়ে তুই কি করবি, মরার পর তুই লাঠি দিয়ে কি করবি? তা ডায়োজেনিস বলে যে যখন ওই কুত্তা শিয়াল গুলা খাইতে আসবো না, তখন আমি ওই শকুন শিয়াল শকুন খাইতে আসলে ওগুলো লাঠি দিয়ে দিমো একটা বাড়ি। তারপর লোকজন তো হাসতে শুরু করছে, বলে আরে তুই মরে গেলে তুই আবার লাঠি দিয়ে বাড়ি দিবি কেমনে রে, বোকা ডায়োজেনিস, তুই নিজেরে খুব জ্ঞানী মনে করস, তুই নিজেরে খুব দার্শনিক মনে করস, তুই এটাই জানোস না যে মরে গেলে মানুষের সেন্স থাকে না, তুই তো এটা দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিবি কেমনে রে? তার ডায়োজেনিস তখন বলতেছে যে মরে গেলে যদি আমার সেন্সই না থাকে, তাইলে আমার এই রাস্তায় ফালায় দিলে কি, নদীতে ভাসায় দিলে কি যায় আসে, পোড়ায় দিলেই বা কি যায় আসে, আমি তো, আমার তো সেন্সই নাই, তাহলে তো আমি বুঝতেই পারবো না যে আমার সাথে কি হইতেছে। তাহলে তোমরা যাই করো না কেন তা দিয়ে আমার কি যায় আসে? হ্যাঁ, আমার তো কিছু যায় আসে না। একজন নাস্তিকেরও কিছু যায় আসে না ভাই। আপনারা নাস্তিক যে মানুষটা, সে মানুষটা যদি মারা যায় তখন তার বডি দিয়ে কি করা হবে সেটা দিয়ে কিছু যায় আসে না, কিন্তু একজন নাস্তিক সবসময় মনে করে যে আহ অন্য মানুষের উপকার কিভাবে করা যায়। এই জন্য বেশিরভাগ নাস্তিক যেটা করে যে তাদের বডিটাকে ডোনেট করে দিয়ে যায়। তাদের ডেড বডিটার ভিতরে, আপনি যখন মারা যাবেন তখন আপনার বডির ভিতরে যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা, সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলার অনেকগুলা অংশ অনেকগুলা ঘন্টা অ্যাক্টিভ থাকে। মানে আপনি মারা গেছেন কিন্তু আপনার চোখের কর্নিয়া তখনো জীবিত আছে, আপনার কিডনি তখনো জীবিত আছে, আপনার ফুসফুস তখনো জীবিত আছে, এমনকি হার্টও থাকে, অনেকের হার্টও থাকে, থাকতে পারে অনেকের, ব্রেইনের কিছু অংশ থাকতে পারে, বা ফুসফুস, তারপর লিভার, তারপরে মানে এই রকমের যা আছে বডির ভিতরে, একজন মানুষের বডির ভিতরে, এই বডির ভিতরে অনেক অংশই থাকে তখনও ভালো, সেগুলা কাজে লাগানো যায়। এখন পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ এখনো হাসপাতালে হাসপাতালে ঘুরতেছে, যারা তাদের বডির একটা অংশ, একটা কিডনি নষ্ট হয়ে গেছে বা দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, বা চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে, বা এইটা নষ্ট হয়ে গেছে, ফুসফুস নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, এরকম অসংখ্য মানুষ আছে যারা কিছুদিনের মধ্যেই মারা যাবে, যারা কিছুদিনের মধ্যেই মারা যাবে যদি তাদের সেই জিনিসটা লাগানো না হয় বডিতে। এখন নাস্তিকরা যেটা করে, অনেকেই অনেকেই করে এটা, অনেক যারা মুক্তমনা তারা এই কাজটা করে, যে তাদের বডিটাকে ডোনেট করে দিয়ে যায়। মানে হচ্ছে আমি মারা যাওয়ার পরে আমার বডির ভিতরে যত অংশ ভালো আছে সেই অংশগুলা কেটে বের করে সংরক্ষণ করতে হবে, এবং সেগুলা যারা যাদের কোনো শারীরিক অসুস্থতার কারণে যারা মৃত্যু পথযাত্রী, সেই সমস্ত মানুষদেরকে সেগুলা দিয়ে দিতে হবে। যেমন একজন মানুষ যদি অন্ধ হয়, তাকে আমার চোখের কর্নিয়া দিয়ে দেয়া যাবে, আমার চোখের কর্নিয়া ৪ জন মানুষকে দেয়া যাবে কেটে, হ্যাঁ, আলাদা করে ৪ জন মানুষের চোখে বসানো যাবে। তার মানে ৪ জন অন্ধ ব্যক্তি আমার চোখ দিয়ে
পৃথিবীকে দেখতে পাবে। আমার ২ টা কিডনি আছে, ২ টা কিডনি ২ জন মানুষের জীবন বাঁচাইতে পারবে। মানে হিসাব নিকাশ করে দেখা গেছে একজন মানুষ যদি তার বডিটা ডোনেট করে দিয়ে যায় তাহলে সেই বডিটা থেকে ১২ থেকে ১৪ জন মানুষের জীবন বেঁচে যায়। হুম? এইটা আমি রেজিস্ট্রেশন করে রাখছি। হ্যাঁ? যে আচ্ছা, আমি আচ্ছা। মারা যাওয়ার পরে আমার বডিটা সম্পূর্ণভাবে ডোনেট করে দেয়া আছে। আমার আমার ওয়াইফেরও করে দেয়া আছে। যে আমাদের বডিগুলা আমরা ডোনেট করে দিয়ে গেছি। সেই বডি থেকে ডাক্তার সাথে আমরা যদি যখনই মারা যাবো সাথে ডাক্তার এসে আমাদের বডি থেকে বডি কেটে প্রয়োজনীয় যেই অঙ্গ-প্রত্যঙ্গগুলা সেগুলা বের করে নিয়ে সংরক্ষণ মানে ফ্রিজের ভিতর ঢুকায় রাখবে। ওদের সংরক্ষণের আলাদা সিস্টেম আছে। সেই সিস্টেমের ভিতর ঢুকায় ফেলবে। ঢুকায় দ্রুত গতিতে সেটা কারো না কারো বডিতে ট্রান্সপ্লান্ট করবে এবং সেই মানুষটা যেন বেঁচে যায় সেই ব্যবস্থা করবে। তার মানে আমি ১২ থেকে ১৪ জন মানুষের জীবন রক্ষা করতে পারবো। আমার ওয়াইফও ১২ থেকে ১৪ জন মানুষের জীবন রক্ষা করতে পারবে। আমরা মারা যাওয়ার পরেও পৃথিবীর কোনো না কোনো উপকার করে যাব। কারণ আমরা মনে করি যে আমাদের বডিটাকে যদি মাটিতে পুঁতা ফেলে তাহলে সেটা পোকামাকড় এসে খায়া যাবে। এইটার আসলে কোনো দরকার নাই। এই একেকটা অঙ্গ-প্রত্যঙ্গ এমনিতে পাওয়া যায় না। এটা খুবই রেয়ার জিনিস। যখন মানুষ এই ধরনের অসুস্থ হয় তখন সারাদিন ধইরা এইটা নষ্ট হইছে, সেটা নষ্ট হইছে, কিডনি নষ্ট হইছে, একটা কিডনি দাও, একটা কিডনি দাও। এগুলা বইলা চিক্কুর পাইরাও কোনো লাভ হয় না। যদি না কেউ কিডনি দেয়। হ্যাঁ? এই জিনিসগুলো অত্যন্ত দরকারি। যারা আপনার মনে করেন বাবা বা আপনার মায়ের ২ টা কিডনি নষ্ট হয়ে গেল, তখন আপনিও খুঁজবেন। যে ভাই কিডনি কোথায় পাবো ভাই? কিডনি তো পাইতেছি না ভাই। কিডনির এখন প্রতিদিন ডায়ালিসিস করতে হইতেছে। লাখ, লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। ভাই কিডনি পাইতেছি না ভাই, কি করব? মাথা নষ্ট। কয়েকদিন পরে আপনার বাবা-মা মারা যাবে যদি কিডনি তাকে দেয়া না হয়। এই যে মানুষের জন্য, অন্য মানুষের জন্য আমরা আমাদের বডিটাকে ডোনেট করে দিয়ে গেছি। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র যে ওই অঙ্গ-প্রত্যঙ্গগুলা কাইটা নিবে তাই না। আমি আমার বডিটাও বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে দিছি। সেটুক কি দিছি? সেটুক দিয়ে দিছি মেডিকেল কলেজে। মানে হচ্ছে মেডিকেল কলেজের যারা ছাত্রছাত্রীরা আছে যারা মানুষের শরীর নিয়ে কাজ করে, ভালো ডাক্তার হয়, ভালো সার্জন হয়, তারা যখন পড়ালেখা করে, মেডিকেল কলেজে পড়ালেখা করে তখন তাদের প্রচুর পরিমাণে বডি কাটাকাটি করতে হয়। হাত পাকাইতে। ঠিক আছে? তারা যত বডি কাটতে পারবে তত তাদের হাত পাকবে। তারা ভালো এক্সপার্ট সার্জন হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আ তারা যত বেশি মানে বডি নাড়াচাড়া করবে, বডি ঘাটাঘাটি করবে, তারা তত এক্সপার্ট হবে, তত পারফেক্টলি তারা সার্জারি করতে পারবে, তারা তত পারফেক্টলি শিখতে পারবে জিনিসগুলা। আমি আর আমার বাদবাকি বডিটাকে সেই মেডিকেল কলেজেও দিয়ে দিছি। যেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আমার বডিটাকে কাইটা-কুইটা, গাইটা-গুইটা, গুতাগুতি কইরা যেন তাদের হাতটা ভালোভাবে পাকে এবং তারা যেন সেই যখন তারা এক্সপার্ট হয়ে যাবে তখন তারা যেন আরো ভালো সার্জারি করতে পারে মানুষের। অন্য মানুষের সার্জারি করতে তাদের যেন আরো সুবিধা হয়। আমার বডিটা সেখানেও একটা কাজে লাগবে। এরপরেও যদি যেটুকু অংশ বাকি থাকে, যদি কোনো কিছু বাকি থাকে তাইলে ওইটারে কোথাও ফালায় দিয়েন বা ওইটারে কোথাও পোড়ায় দিয়েন অথবা কোথাও মাটিতে পুঁতে দিয়েন। কোনো সমস্যা নেই। মাটিতে পুঁতে দিলেই ভালো। মাটিতে পুঁতে দিলে সার হয়ে যাবে। কোনো একটা গাছ-টাছ সেখান থেকে হবে। আমার তাতে কোনো সমস্যা নাই। আমি আমার পুরা বডি এইজন্য দান করে গেছি। এটা রেজিস্ট্রেশন করা আছে। আমার মানিব্যাগে সবসময় একটা কার্ড থাকে। আমি যদি রাস্তাঘাটে কোথাও মারা যাই, সাথে আমার মানিব্যাগ খুইলা ওই কার্ডটা পাইলে একটা ফোন দিতে হবে। লোক আইসা বডি থেকে জিনিসপত্র নিয়ে নিবে। এখন বলেন এই জিনিসটা ভালো নাকি আপনার বডিটাকে আপনি পোড়ায় দিলেন বা কবরে দিয়ে দিলেন, এই জিনিসটা ভালো? কোনটা ভালো? আমার হিসেবে ভাই আপনি যে কাজটা কইরা দিতেছেন এটা তো পৃথিবীর মানুষের জন্যও ভালো, সবার জন্যই ভালো। আর কিন্তু ইসলামে আপনি তো ইসলামের অনুসারী নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর কিন্তু ইসলামে ইসলামে তো এটা নিষিদ্ধ। এই বডি এটাই ডোনেট বলতেছিলাম করে যে ভাই এটা কি ইসলামে নিষেধ আছে? হ্যাঁ, একদম কড়াভাবে নিষিদ্ধ। এটা একদম হারাম। কোন বডি এইগুলা দেয়া এগুলা সম্পূর্ণভাবে হারাম। আপনি কি দেখতে চান সেই বিষয়টা যে ইসলামে এটা হালাল হ্যাঁ, নাকি একটু হারাম দেখাইলে ভালো হইতো, একটু দেখে রাখতাম। আচ্ছা, ঠিক আছে দেখাচ্ছি। সংশয়.com এ এখানে সংশয়.com এ লেখা আছে এই বিষয়ে যে এটা আমরা
প্রমোট করি, এটা আমরা অ্যাক্টিভলি প্রমোট করি। আপনিও একটু চিন্তা করে দেখবেন যে নিজের বডিটা আপনি ডোনেট করে যেতে চান কিনা? তাহলে আপনার বডিটা থেকে অনেক মানুষ উপকৃত হতে পারবে। অনেক মানুষ এখান থেকে উপকৃত হবে। আমি কিন্তু এটা দেখব না। আমি কিন্তু এটা লিখা যাব না যে কোন মুমিনের বাচ্চারা আমার বডি দিবি না। এটা কিন্তু আমি লিখা যাব না। যে আসবে তা সেই পাবে। ঠিক আছে? মানে অসাম্প্রদায়িকভাবে পাবে। আমার বডির অংশ কিন্তু মানুষ অসাম্প্রদায়িকভাবে পাবে। কোন ধরনের কোন বৈষম্য থাকবে না সেখানে। ঠিক আছে ভাই? এমন কিন্তু আমি লিখা যাব না। কোন চুনাহাগা মুমিন যদি মাদ্রাসা থেকে আসে তাহলে তারে দিবি না। এটা কিন্তু আমি লিখব না। ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখি যে এই যে এই বিষয়ে যে বিষয়টা আমি বললাম সেই বিষয়টা সম্পর্কে আমার একটা লেখা আছে। একটু দেখি যে কোথায় আছে। দাঁড়ান একটু। আ ভাই এটার কি আমাকে কোনো আলাদা লিঙ্ক দেওয়া যায়? মানে ধরেন সংশয়.com বাদে, তাহলে আমি অন্য কাউকে রেফারেন্স দিলে উনি আসলে দেখ, মানে আপনার এটা তো সবাই চিনে, ওনারা মনে করে আপনি উল্টা-পাল্টা দিয়ে রাখছেন। তো আপনি যদি একটু আমাকে অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো জায়গা থেকে একটা লিঙ্ক দিতেন ভালো হইতো। না ভাই অন্য কোথাও এটা চিনে ফেললে তো অত সমস্যা কোথায়? আপনি বলবেন যে যেটা লেখা আছে সেটা পড়ো। চিনাচুনি তো পরের ব্যাপার। তুমি আ আগে তো এই জিনিসটা যেটা লেখা আছে সেটা পড়ো। অ হুম, আচ্ছা। এই যে নাস্তিকের লাশ কিভাবে সৎকার হবে? আপনি আমাকে জিজ্ঞেস করলেন না নাস্তিকের লাশ কিভাবে সৎকার হবে? এই প্রশ্নটারই উত্তর এখানে দেয়া আছে। এই যে দেখেন। আ এই বিষয়ে ইসলামের অবস্থানটা কি সেটা আমরা দেখব। দাঁড়ান। এইটা দেখেন। আ ফতোয়া একদম পরিষ্কার ফতোয়া দেয়া আছে এই বিষয়ে যে বডি ডোনেট করা সম্পূর্ণ হারাম। এটাই হচ্ছে ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত। স্বেচ্ছায় অন্যকে কিডনি প্রদান করা। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ মানুষের মালিকানাধীন নয় যে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের ক্রয়-বিক্রয় বা দান করা সম্পূর্ণ অবৈধ। তাই প্রশ্নে বর্ণিত সমস্যায় কিডনি দেওয়া শরঈ বিধান মতে বৈধ হবে না। নিচে জিজ্ঞেস করছে স্বেচ্ছা প্রদত্ত কিডনি প্রতিস্থাপন করা। মানবদেহের প্রতিটি অঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট আমানত। কারো জন্য মৃত্যুর পূর্বে বা পরে নিজের কোনো অঙ্গের মালিকানা হস্তক্ষেপ বৈধ নয়। সুতরাং কিডনির লেনদেন বিনিময় ভিত্তিতে কোনো অবস্থাতেই জায়েজ হবে না। অন্যকে মৃত্যু পরবর্তী চক্ষু দান করা। মৃত্যুর পরে চক্ষু দান করলে মৃত ব্যক্তির চক্ষু অন্য একজন অন্ধ ব্যক্তিকে সংযোজন করলে অন্ধ ব্যক্তি দেখতে পারে। জানার বিষয় হলো মৃত ব্যক্তির চক্ষু দান করায় পরকালে কোনো অসুবিধা হবে কিনা? উত্তর দিচ্ছে নিজের চক্ষু অপরকে দান করলে যদিও অপরের উপকার হবে কিন্তু নিজের ক্ষতি হবে। কারণ চক্ষু মানুষের নিকট আল্লাহর আমানত। মালিক ওই আমানত শুধুমাত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, অন্যদের দেওয়ার অনুমতি দেননি। তাই কেহ এ ধরনের কাজ করতে পারবে না। মানে ইসলাম অনুসারে এগুলা একদম সম্পূর্ণ হারাম। মৃত্যু পরবর্তী কিডনি ও চক্ষু দান। আমার চাচা মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছেন, মৃত্যুর পূর্বে বা পরে তার কিডনি ও চক্ষু দান করার জন্য। এ ব্যাপারে শরীয়তের বিধান কি? শরঈ বিধান মতে মানুষ নিজের শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গের মালিক নয়, বরং এগুলো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের কাছে আমানত। মানুষ নিজ জীবদ্দশায় এগুলো ব্যবহারের অধিকার রাখে শুধুমাত্র, কাউকে দেওয়ার অধিকার রাখে না। বিধায় মৃত্যুর পূর্বে বা পরে অঙ্গদান বা ওসিয়ত শরঈ দৃষ্টিকোণে সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েজ। ওয়ারিসদের জন্য এ ধরনের ওসিয়ত পালন করা জায়েজ হবে না। এবং আলবানির ফতোয়া এখানে আছে। আলবানির ফতোয়াটাও দেখি। কিডনি, ফুসফুস, অন্তর, মগজ এসব অঙ্গ কি দান করা যাবে বা স্থানান্তর করা যাবে? প্রসিদ্ধ মত হচ্ছে এখন একজন থেকে আরেকজনের কাছে অঙ্গ স্থানান্তর করা যাবে না। কারণ যার থেকে স্থানান্তর করা হচ্ছে সে যদিও মৃত হয় তাহলে তার অঙ্গ-প্রত্যঙ্গ বিকৃতি করা হবে। আর যদি জীবিত হয় তাহলে ক্ষতির দিকে ঠেলে দেওয়া হবে। আচ্ছা। মৃত্যুর সময় দেহ বা অঙ্গ দান করার ওসিয়ত করা যাবে কি? যাবে বলে আমি বিশ্বাস করি না। কারণ মৃতের উপর বাড়াবাড়ি ও জুলুম। জীবিত মুমিন যেমন সম্মানিত মারা গেলেও তাদের সম্মান অক্ষুণ্ণ থাকে। এ কারণে সহিহ মুসলিমের হাদিসে মুসলিম কবর মারাতে এবং তার উপর বসতে নিষেধ করা হয়েছে। অন্য হাদিসে এ নিয়ে আরো ভয়াবহ কথা এসেছে। বলা হয়েছে মৃত মুমিনের হাড় ভাঙা জীবিত অবস্থায় ভাঙার ন্যায়। অর্থাৎ শাস্তির দিক থেকে মৃত মুমিনের হাড় ভাঙা জীবিত অবস্থায় ভাঙার ন্যায়। অন্যথা মারা যাওয়ার পর মৃত ব্যক্তি শরীরে কোনো কিছু উপলব্ধি করতে পারে না। এই বিষয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী স্কলার বিন বাজের একটা ফতোয়া দেখি। বিন বাজ এই বিষয়ে কি বলছে? বিন বাজ একই কথা বলছে যে মৃত হাড় ভাঙা জীবিত অবস্থায় হাড় ভাঙার সমান ইত্যাদি ইত্যাদি। এই যে পূর্ব লিখিত হাদিস থেকে বোঝা যাচ্ছে অঙ্গদান জায়েজ নেই এবং এতে যেমন মৃত ব্যক্তির অঙ্গের সাথে খেলতামাশা হয় অনুরূপ তাকে অপমানও করা হয় ইত্যাদি ইত্যাদি।
এবং সব জায়গাতেই এই এইরকম মানে কঠিন ফতোয়া দেয়া আছে যে ইসলামে এই জিনিসটা বৈধ নয়। আমি আপনাকে অনেকগুলা রেফারেন্স দেখালাম, এবার আমরা একটা ভিডিও দেখি যে এই বিষয়ে কি বলে। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। মরার পরে আপনার কোনো অংশ দেয়া মোটেই জায়েজ নেই, কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা যায় না, যেটা মানে দিতে পারতেন, যেমন রক্ত দেওয়া যায় না, সুযোগ নেই। কিন্তু মরার পরে কিছু দেওয়া যাবে না। মৃত্যুর পরে যেটা অনেকে চোখ দেয়, এটা হারাম। মৃত্যুর পরে যদি কোনো কারো চোখ কেটে নেয় আর ইয়া কেটে নেয়, এটা হারাম। কোনো অংশ কাটা মরার পর জায়েজ নেই। জীবিত অবস্থায় চোখ দেওয়া যায়। আচ্ছা, আপনি সংশয়.com এ ঢুকে পুরো ভিডিওটা দেখে নিয়েন। আমি আপনাকে লেখাটার ইয়াটা দিয়ে দিয়েছি, আপনি মনে রাখেন এবং পুরো লেখাটা পড়েন। এখন আপনি একটু আমাদেরকে বলেন যে ইসলামের এই বিধানটা যদি আমরা একটা সমাজে ফলো করা হয়, তাহলে আপনার মায়ের যদি চোখ নষ্ট হয়ে যায় তাহলে সে চোখের চিকিৎসা করাবে কিভাবে বলেন তো ভাই? না, আপনাদের মানে যে কাজটা করতেছেন, যারা আপনারা নাস্তিক আছেন তারা বডি যেহেতু দান করতেছেন, আপনারা যেহেতু ইসলামে বিশ্বাস করেন, আপনার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমাদের তো এখানে নিষেধ করা, এটা তো আমরা চাইলেও করতে পারবো না। মানে হইতেছে আমরা বডি দিয়ে যাবো, আমার গোটা থেকে আপনারা লইতে পারবেন কিন্তু আপনারা দিবেন না করে নাকি? এখন তো এটা তো মনে করেন আমরা তো সাধারণ মুসলিম, আমরা তো এত হ্যাঁ, সেটাই বলে তো বললাম, সাধারণ এখন মুসলিম আলেম না, আপনারা খালি তারা লইবেন, যেটা খালি বলতেছে এটা তো আমরা মাইনা চলি। নাস্তিকরা যেটি দিয়া রেখা দিয়া যাইবো, দান করে যাইবো, যারা মানবতাবাদী, যারা মানে মানে বড় মনের মানুষ তারা দিয়া না যাইবো, ভাই, আপনারা তাহলে লইবেন খালি, কিন্তু আপনারা তাহলে কি আমরা দেবেন আরেকটু না। নিতে পারবো আপ- পয়সা থাকতে গেলে? আপনা- মানে আপনার আপনারা সাথে নিবেন নিতে না পারবো, নাকি? হ্যাঁ, এটাই নিতে নিতে বলতেছি তো যে নিতে তো কোনো দোষ নাই, আপনারা খালি নিবেন খালি নাকি? মানে নিতে পারবো, দিতে পারবো না। দিতে পারবেন না, হ্যাঁ, দেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আছে ইসলামে, কিন্তু নিতে তো পারবেন। আপনার একটা অসুখ হইলে, তখন কিডনি নষ্ট হয়ে গেলে, তখন তো মরা মানুষের থেকে নিতেই পারবেন। এইটা আপনি ওইখানে তো নিষেধাজ্ঞা নাই। আমি তো শুনছিলাম ভাই যে চুল পড়ে গেলে নাকি আলগা চুলও লাগান যায় না, তাহলে কিডনি নষ্ট হয়ে গেলে কিডনি কিভাবে লাগানো যায়? এটা কি ভাই? এটা না, এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, এই বিষয়ে কোনো ফতোয়া নেই, এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে তো ভাই আপনি যে লাগাইবেন, আপনি ধরেন ধরেন সাপোজ আমারই সমস্যা হলে আমি আপনারটা লাগাইলাম, হুম, এটা তো ইসলামে নিষেধ যে নেওয়া, দেওয়া, সরি। তাহলে হুম। আমি নেই কিভাবে? এটাও তো তাহলে যার কাছে নিতেছে তার গুণ হচ্ছে না? উনি না, একটা সেটা মুসলিম তো হয়, যে দিতেছে তার গুনাহ হইতেছে, কিন্তু যে নিতেছে তার কোনো গুনাহ এটাই হইতেছে না। বললাম যে তাহলে তো তার গুণ হইতেছে, তাই না? যে দিতেছে, ওই যে বেড়া, মুসলমানরা তো আর দিব না, নাস্তিকরা দিব, আপনারা নিবেন। ধরেন আপনার ভাই আমি মজা, একটা নাস্তিকের আপনারা নিবো না, মুসলমানেরটাই নিলাম, তাহলে মুসলমানটা নিলে মুসলমানেরটা তো কেমনে তার নিবেন? গুণ হবে। মুসলমানের তো এটা জায়েজই নাই, তাহলে নিবেন? মুসলমানদের ভিতরে এই জিনিস তো পাওয়া যায় না, রেয়ার কেস। মুসলমানরা তো এটা করে না, যারা বিশ্বাসী মুসলিম তারা তো এটা করবে না। আচ্ছা ভাই, তাহলে আমাদের ইসলাম ধর্মে যে একটা জিনিস আছে যে মানুষ মারা গেলে নাকি সে অনেক কিছু দেখতে পায় অনেকক্ষণ, তো এটা তো বর্তমানে বৈজ্ঞানরা আবিষ্কার করছে, তাহলে এটা কোন কি ভাই? বৈজ্ঞানরা কোন বৈজ্ঞানরা আবিষ্কার করছে ভাই? এটা শুনছিলাম যে এখন নাকি আবিষ্কার করছে সবাই, কোন বৈজ্ঞানরা আবিষ্কার করলো এটা? আমি তো সায়েন্সে পাইলাম নাকি না। এটা এখন কোন সায়েন্সে? একটু নাম কোন ভাই, এরকম আর কি মানুষ মারা গেলে অনেকক্ষণ কোন বৈজ্ঞান, উনি দেখ, কোন বৈজ্ঞান, কোন বৈজ্ঞান এটা আবিষ্কার করছে সেটা একটু নাম কোন কইতে ভাই। পারেন না, আচ্ছা, এটা শোনার কথা। নাম কইতে পারেন না, হ্যাঁ বুঝছি বুঝছি, আগেই বুঝছি যে নাম কইতে পারবেন না আর কি। বৈজ্ঞান আবিষ্কার করছে, এটা আপনারা আপনারা নিশ্চয়ই একটা হুজুরের কাছে থেকে শুনছেন যে বৈজ্ঞান আবিষ্কার করছে, তো খুব ভালো মিজানুর করছে। রহমান আজারের কাছ থেকে শুনছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, ঠিক আছে, ওয়াজে শুনছেন, বুঝছি। ঠিক আছে, বৈজ্ঞান আবিষ্কার করছে, তাহলে আমরা খুব খুশি হইলাম বৈজ্ঞান যে এটা আবিষ্কার করছে এই জন্য। কিন্তু ভাই, আমার আগের প্রশ্নের উত্তরটা তো আমি পাইলাম না, যে আপনারা মুসলমানরা খালি নিবেন কিন্তু দিবেন না নাকি? এখন ভাই দেখেন, আপনার আপনি মানে পেশা ফালাই দিতে পারবেন, কিন্তু এখন যেহেতু নিষেধ আছে কিভাবে দিই বলেন? তো খুব চমৎকার একটা জাতিগোষ্ঠী আপনারা, তাই না? মানছে মানছে। আপনাদের যখন অসুখ হইব, আপনার বাপে যখন, আপনার মায়ে যখন অসুস্থ হইব, তখন আপনারা খুঁজবেন যে কোন নাস্তিক আছে, একটা কিডনি কুডনি রেখে গেছে নাকি, দিয়া গেছে নাকি, এটা আমরা মায়ের দিয়া তবে এর আগে বাঁচানো। দেখতে হবে ভাই, ভিডিও দেখতে হবে যে আসলে নেওয়া যায় কিনা আসলে। না, নেয়ার নেয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নাই, আমি বললাম তো আপনাকে, নেয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। চিকিৎসা, জীবন রক্ষা করা ফরজ,
এটা ইসলামের একদম খুবই কড়া বিধান। হ্যাঁ, জীবন রক্ষা করার জন্য শুয়ার খাওয়া ফরজ হয়ে যাবে আপনার। যদি আপনি দেখেন যে আপনার জীবন রক্ষা করতে শুয়ার খাইতে হইতেছে, তখন আপনার ওইটাও জায়েজ হয়ে যাবে আপনার জন্য। কিন্তু ভাই একটা কথা বলি, তার মানে হইতেছে আমি আপনার ভিডিও দেখি অনেকদিন যাবত, আমি কদিন আগে অ্যাড হয়েছিলাম, কথা বলছি। নাই ভাই, আপনি কি মানে আমার এগুলো প্রশ্নের উত্তর দিবেন ভাই, যে আপনারা যে এরকমের একটা সেলফিশ সম্প্রদায়, স্বার্থপর সম্প্রদায়, যারা হচ্ছেন নিজেরা কাউরে কিছু দিবেন না কিন্তু মানুষের থেকে নিবেন, নাস্তিকের দিকে চায় থাকবেন আপনার বাপে অসুস্থ হইলে। আচ্ছা, আপনি তো বাংলাদেশে থাকেন নাকি ভাই? হ্যাঁ, ঢাকা, বাংলাদেশ, ঢাকা ঢাকা থেকে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি, তাহলে তো খুবই ভালো। যাত্রাবাড়িতে থাকেন, তাহলে এই যে আমি আমার জন্ম যাত্রাবাড়িতে, হ্যাঁ, তো যাত্রাবাড়িতে থাকেন, খুব ভালো কথা। এখন একটু কন্ত ভাই, যে এই যে যাত্রাবাড়িতে থাকেন, এখন আপনার মায়ে অসুস্থ হইলো, ইন্ডিয়া নেওয়ান লাগবো। ইন্ডিয়ার তো ভিসা নিয়ে তো ইন্ডিয়াতে যাইবেন, গিয়া একজন হিন্দু ডাক্তারের কাছ থেকে চিকিৎসা টিকিৎসা তো ঠিকই লইবেন। তারপরে দেশে এসে কইবেন যে ইন্ডিয়া মানে গজওয়াতুল হিন্দ করুম আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে, নাকি ভাই? ভাই এই যে গাজওয়াতুল হিন্দের যে বিষয়টা আছে, এটা কি ভাই একদম 100% হবেই নাকি ধারণা করা? এটা হাদিসে আছে, নবী বলছে গাজওয়াতুল হিন্দ হবে। নবীর কথা তো আর ইসলাম অনুসারে মিথ্যা হইতে পারে না। হুম। গাজওয়াতুল হিন্দ আছে, যেটা নবী বলে গেছে, এবং সেখানে আপনারা বিপুল পরিমাণ ধন সম্পদ লুট করতে পারবেন, এটা বলা আছে। বিপুল গনিমতের মাল পাইবেন আপনারা এখানে। এবং আপনারা মানে ইন্ডিয়াতে গিয়া আপনার বাপ মায়ের চিকিৎসা করা এসে আপনারা বাসায় এসে ঢুইকা ভাববেন যে আমি যদি গাজওয়াতুল হিন্দ করতে যাই, তাহলে কোন নায়িকাটারে আমি গনিমতের মাল হিসেবে লমু, ক্যাটরিনা কাইফরে আমি লমু, এগুলা ভাববেন, তাই না? যারা ভাই যুদ্ধ করে তাদের ভাবনা তো এরকম থাকে না, তাদের ভাবনা থাকে যে জয় হওয়ার। সবাই যদি নায়িকা সবাই যে হিসেবে সবাই যে এক ভাবনা থাকে, এটা আপনি মানে প্রত্যেকের সাথে কথা কয়ে দেখছেন যে যারা যারা যুদ্ধে যায় সবাই আর এক এক আপনাদের রকমের ভাবনা থাকে নাকি? প্রত্যেকে নায়িকা চায়। হ্যাঁ, কি মানে আপনি যে বললেন আপনি কি নিবেন, এটা বললাম আর কি, সবাই তার এক না আপনার কথাতেই, সবার উদ্দেশ্য সবাই তার এরকম থাকে। যে অনেক মানুষই তো থাকবে, আর মুসলিমদের মধ্যে তো ওই নায়িকাদের দেখা যে মাথা 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 নষ্ট হয়ে যায়, এটা তো আমরা ওয়াজেই দেখি। এই যে কিছুদিন আগে এক ওয়াজে দেখলাম, এক হুজুর কইতেছে রেশমিকা মান্দানা, হ্যাঁ, রেশমিকা মান্দানা ভারতের নায়িকা, এটা নিয়ে কথা কইতেছে। এরা যে দেখে না তা তো না ভাই, এরা তো ভালো আমি ভালো রাখবো দেখে। না ভাই, ওই হ্যাঁ, এরকমই ভাই, ওরা ভণ্ড। এর ভণ্ড কোথায়? এর ভণ্ড আপনি কিভাবে কইলেন? রেশমিকা মান্দানা দেখলেই কি সে ভণ্ড হয়ে যাবে নাকি? তার বাদ বাকি সব কথা ভণ্ড হয়ে গেল নাকি? এটা তো ওনার একটা অযৌক্তিক। কথা আছে ভাই, রিসেন্টলি উনি বলে যে যদি আল্লাহ তাআলা বেহেশত দেওয়া শুরু করে, তাহলে নাকি সাতক্ষীরার মানুষ দেওয়া শুরু করবে। এটা কি ভাই কোনো কথা? কোন হুজুর কইতে পারে এরকম কথা? এরকম তো বহু কথাই বহু হুজুরে বলে। যাই হোক, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি যে আপনারা তো গাজওয়াতুল হিন্দ করবেন, এবং আপনারা এখনো স্বপ্ন দেখেন যে একদিন গাজওয়াতুল হিন্দ করতে পারলে গনিমতের মাল হিসেবে মাইয়া মুইয়া পাইবেন। এর কি রকমের একটা নোংরা মন মানসিকতার মানুষ, তাই না ভাই এটা? যদি আপনি রিয়েলিটি চিন্তা করেন, দেখেন এখন ভারত বাংলাদেশের অবস্থা আস্তে আস্তে কিন্তু ওইদিকে যাইতেছে। ওদিকে যাইতেছে, আপনারা গাজওয়াতুল হিন্দ করবেন কেমনে? আপনাদের মানে মানে পেছন দিয়ে ভরে দিবে তো ভারত, তো আপনাদের পেছন দিয়ে ভরে দিবে একদম, মানে আইকালা করুক, বাস এটা সমস্যা। খাড়া করায় মনে রাখবে। করেন যে আপনার যুদ্ধটা লাইগা যায়, যদি কিছু হয়ে যায়, যদি আস্তে আস্তে ওই দিক যায়, তখন তো বলবেন যে না, এটা তো ঝড়ে বক মরছে। আপনারা তো বুঝছে ভাই, কি? মানে বাংলাদেশ মিলা গেলা করে ভাই, একটা না একটা ও যুদ্ধ ভাই, হয়। স্বপ্ন দেখেন আপনারা মানে মাদ্রাসায় গিয়া চিং চাং পুং পুং কইরা আপনারা ভাবেন যে আপনারা এখন ভাই ইন্ডিয়ার সাথে যুদ্ধ মাদ্রাসায় আমি করবেন। কখনো যাইনি, মাদ্রাসায় পড়ি না। ওই বলো। যাত্রাবাড়িতে থাকেন, মাদ্রাসায় যান না, এটা তো হইতে পারে না ভাই। যাত্রাবাড়িতে তো ভাই বড় বড় দুই যাত্রাবাড়ি দুই তিনটা মাদ্রাসায় গেছি মাদ্রাসা কিন্তু আছে। পড়ি নাই। হ্যাঁ বলেন। বড় বড় দুই তিনটা মাদ্রাসা আছে। ঠিক আছে, আলী, আপনাকে তাহলে বিদায় দিই আজকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে।